যারা মায়েরা আছে, গৃহিণীরা আছে, তাদেরকে আমরা ফ্যামিলি কার্ড এক এক করে পৌঁছে দিব এবং সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা 2500 টাকা করে প্রতি মাসে আমরা মায়েদের হাতে তুলে দিব, যাতে করে সেই মায়েরা পরিবারের শিশুদের লেখাপড়া বলেন, স্বাস্থ্য বলেন, সবকিছু ঠিকভাবে যত্ন নিতে পারে। ধীরে ধীরে যাতে মায়েরা ছোট ছোট ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। কারণ মা যদি শিক্ষিত হয়, পরিবার শিক্ষিত হয়। মা যদি স্বাবলম্বী হয়, একই সাথে পরিবারের সকল সদস্য ধীরে ধীরে স্বাবলম্বী হয়। প্রিয় ভাই বোনেরা, এই প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম। আজকে আমার এখানে এই যে স্টেজের মধ্যে এক কৃষক ভাই বসে আছে, ওনার বক্তব্যে উনি কৃষক কার্ডের কথা বলেছে, শুনেছেন আপনারা? এই কৃষক কার্ডের কাজও কিন্তু খাল খননের কাজ যেমন আমরা শুরু করেছি, ফ্যামিলি কার্ডের কাজ যেমন আমরা শুরু করেছি, আল্লাহর রহমতে কৃষক কার্ডের কাজও আমরা ধীরে ধীরে শুরু করেছি। হতে পারে এখন পর্যন্ত কেউ বলতে পারে যে আপনারা তো অল্প দিয়েছেন। হ্যাঁ, আমরা কাজটি শুরু করেছি, সরকারের কাজ ধীরে ধীরে এগোয়। কারণ এই যে সামনে বাজেট আছে, এই বাজেটে আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখবো। কারণ বর্তমানে যে বাজেট চলছে, এটি তো বিএনপি সরকারের বাজেট না, এটি বিএনপি সরকারের আগে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল তাদের করে যাওয়া বাজেট, এবং সেই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডের কোনো টাকা দেওয়া ছিল না। সেই বাজেটের মধ্যে কৃষক কার্ডের জন্য কোনো টাকা দেওয়া ছিল না। সেই জন্য ইনশাল্লাহ এবার আপনাদের সরকারের বিএনপি সরকার বাজেট তৈরি করছে এবং সেই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে, সেই কার্ডে কৃষক কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে কৃষক ভাইদের জন্য। আমরা চাই মায়েরা যেমন স্বাবলম্বী হবে, আমাদের দেশের কৃষক ভাইরাও স্বাবলম্বী হবে। সেই জন্য কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বছর যাতে কৃষক ভাইদের যে সার, কীটনাশক, যেসব বীজ, ফসলের বীজ, এগুলো কিনতে যেই টাকাটির প্রয়োজন, তার একটি অংশ আমরা সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষক ভাইদের হাতে পৌঁছে দিব, যাতে করে তাদের জন্য সমস্যা না হয়।